আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করে থাকি। স্মার্টফোনের কিন্তু অনেকগুলো ফিচার আছে যেগুলো আমরা স্মার্টভাবে ব্যবহার করতে জানি না। এবং আপনারা যদি ট্রিক্স খাড়ান তাহলে আপনারা যেই স্মার্টফোনের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আপনারা খুব প্রফেশনালভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে 5টি স্মার্টফোনের ফিচার সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। তো কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদের এক এক করে ফোনের 5টি সেটিংস দেখিয়ে দেবো। সেটিংসগুলো জেনে নিলে আপনারা অনেক উপকৃত হবে। সেই 5টি সেটিংস এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথম 1 নম্বর সেটিংস যেটা আমি আপনাদের দেখাবো সেটা হলো উপরের দিকে যে কন্ট্রোল প্যানেলটা আছে এটা নিচের দিকে সোয়াইপ করবেন। নিচের দিকে সোয়াইপ করার পরে আপনারা এই যেখানে একটা অপশন দেখতে পারবেন ফ্লাইট মোড। এই ফ্লাইট মোডটা কারো মোবাইলে থাকতে পারে এয়ারপ্লেন মোড, তো আমার এখানে আছে ফ্লাইট মোড। জাস্ট আপনারা যদি এই ফ্লাইট মোডটাকে অন করে দেন, তো অন করে দিলে কি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে উপরের দিকে নেটওয়ার্ক এটা বন্ধ হয়ে গেছে, নেটওয়ার্ক আইসিটা বন্ধ হয়ে গেছে, তারপরে মোবাইল ডাটা, তারপরে ওয়াইফাই কানেকশন সব কিছু কিন্তু এখানে ডিসেবল হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আপনারা এখান থেকে ওয়াইফাই অন করে দেন, আমি এখানে ওয়াইফাই ক্লিক করে অন করে দিলাম। তো অন করে দেওয়ার পরে কিন্তু ওয়াইফাই কানেক্ট হবে, এখানে শুধু অনলি ওয়াইফাই কানেক্ট হবে। তো নর্মালি এই জিনিসটা আপনারা কখন ব্যবহার করবেন, তাহলে আপনারা ধরেন কোনো গেমস খেলছেন, সেই ক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে আপনার ফোনে কেউ যাতে কল দিয়ে না ডিস্টার্ব করুক, ঠিক আছে, বা আপনি কোনো মুভি দেখছেন বা মোবাইলে ভিডিও দেখছেন, কিন্তু এই কাজটি করে নিতে পারেন ফ্লাইট মোডটাকে অন করে। দেন আপনাদের মন মতো আপনারা কাজ করতে পারবেন, কেউ কোনো প্রকারে ডিস্টার্ব করতে পারবে না। এই ফ্লাইট মোডের আর একটা সেটিংস আছে, সেটা হলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই জানে না। আপনি দূরে কোথাও গেলেন, সেই জায়গাটিতে অবশ্যই সে টাওয়ার আছে, সেখানে আশেপাশে টাওয়ার আছে, টাওয়ার থাকা সত্ত্বেও আপনার ফোনে কিন্তু এই নেটওয়ার্ক থাকে না। ঠিক আছে, নেটওয়ার্ক দেখা গেলো যে আমার কিন্তু এখানে ফুল আছে, আপনার দেখা গেলো যে একটা দুইটা নেটওয়ার্ক থাকলো, ঠিক মতো নেটওয়ার্ক পাচ্ছেন না বা কথা বলতে গেলে কেটে যাচ্ছে, মানে নেটওয়ার্ক প্রবলেম যেটা, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারেন। সেটা হলো আপনারা কন্ট্রোল প্যানেলটাকে নিচের দিকে নামানোর পরে এই যেখান থেকে যে ফ্লাইট মোডটা আছে এটাকে একবারে অন করবেন। দেন অন করার পরে আবার এটাকে অফ করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের নেটওয়ার্ক আগের চাইতে দ্বিগুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, আপনারা আগের চাইতে বেশি ভালো পারফরমেন্স পাবে নেটওয়ার্কে। ওকে, তো এবার আমি আপনাদের দেখাবো যে 2 নম্বর সেটিংস। তো 2য় নম্বর সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হলো যে আমার প্রতিটা সেটিংসই কিন্তু ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ, যেগুলো জানা আপনাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি কোথাও গেলেন, আপনি এমন এক জায়গায় গেলেন, সেই জায়গায় চার্জের কোনো ব্যবস্থা নেই, আপনি চাচ্ছেন আপনার ফোনটি দীর্ঘ সময় বেঁচে থাকুক, মানে আপনার ফোনটি অনেক সময় পর্যন্ত চালু থাকুক, আপনি চাচ্ছেন যে চার্জ যাতে দ্রুত শেষ না হয়, সেক্ষেত্রে আপনাদের ফোনের একটি সেটিংস আপনারা করে রাখবেন, তাহলে আপনার ফোন কিন্তু আগের চাইতে গুণ আপনার ফোনে চার্জের ব্যাকআপ দেবে। সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। উপর দিকে নোটিফিকেশন প্যানেল যেটা আছে, মানে কন্ট্রোল প্যানেল, এটাকে নিচে নামাবেন। তো নিচে নামানোর পরে আপনারা এইখান থেকে দেখতে পাবেন একটা সে পাওয়ার মোড। তো পাওয়ার মোডে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। রিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ থাকবে, টার্ন অফ অলওয়েজ অন ডিসপ্লে সবসময় বন্ধ থাকবে, তারপর লিমিট সিপিইউ স্পিড, এই স্পিডগুলো কিন্তু বন্ধ থাকবে। হ্যাঁ, তারপর এখান থেকে ব্রাইটনেস 10 পর্যন্ত থাকবে, মানে 10% পর্যন্ত থাকবে আপনার ডিসপ্লের আলো। এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেন, তাহলে শুধু জাস্ট আপনারা কি করবেন, শুধু আপনারা মাত্র কল করতে পারবেন, কাউকে টেক্সট করতে পারবেন, বা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, জাস্ট এটুকুই করতে পারবেন, এর বাইরে আপনারা কোনো কিছুই করতে পারবেন না। আপনাদের দেখাবো 3 নম্বর সেটিংস। তো 3 নম্বর সেটিংসটার কাজ হলো যে আপনারা চাচ্ছেন যে আপনার ফোনটি দ্রুত চার্জ হোক, আপনারা কোথাও যাবেন, আপনারা অনেক তাড়া আছে যে আমার ফোনটি দ্রুত চার্জ করতে হবে, সেক্ষেত্রে আপনারা যে ট্রিক্সটা করবেন সেটার জন্য আপনারা ফ্লাইট মোড অপশনটাকে যদি আপনারা অন করে চার্জে দেন, তাহলে আপনার ফোনে কিন্তু দ্রুত চার্জ হবে, কারণ এটা অন করে দিলে আপনার ফোনের সমস্ত অ্যাক্টিভিটি অফ হয়ে যাবে, যার ফলে আপনাদের ফোন কিন্তু দ্রুত চার্জ হবে। তারপর আপনারা এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা যখন ফোনটিকে চার্জে দিবেন তখন আপনারা আপনাদের ফোনটিকে সুইচ অফ করে চার্জে দিবেন। সুইচ অফ করে চার্জে দিলে কিন্তু আপনার ফোনটি দ্রুত চার্জ কমপ্লিট হয়ে যাবে। এবার আমি আপনাদের দেখাবো 4 নম্বর সেটিং। এখন ঘুমাবো, তো আমরা যদি ঘুমানোর টাইম হয় আমরা ঘুমাবো, তো সেই মুহূর্তে আমরা চাচ্ছি না যে আমাদের ঘুমে ডিস্টার্ব হোক, আমাকে কেউ কল করুক এবং আমাকে কোনো SMS দিক বা কোনো নোটিফিকেশন আসুক, এটা আমি চাচ্ছি না আমার ফোনটাতে। ঠিক আছে, এগুলোকে আপনারা বন্ধ করে দিয়ে যেন আপনারা আরামসে ঘুমাতে পারবেন নাক টেনে। তো সেটা আপনি কিভাবে করবেন, তার জন্য আপনারা আবার এই কন্ট্রোল সেন্টারটাকে নিচের দিকে সোয়াইপ করবেন। তো সোয়াইপ করার পরে আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, এই যে বাম দিকে সোয়াইপ করবেন, একটা
অপশন দেখতে পাবেন ডু নট ডিস্টার্ব বা ডিএনডি মোড। এইটাকে যদি আপনারা অন করে দেন, এটাকে অন করে দিলে কি হবে, আপনার ফোনে আর কোনো প্রকারে কল আসবে না, ঠিক আছে? কোনো কল আসবে না, না কোনো SMS আসবে, সব কিছু সাইলেন্ট হয়ে যাবে। হ্যাঁ, কল আসবে, বাট আপনার ফোনে কল আসবে, তারপরে SMS আসবে, সব কিছুই আসবে, কিন্তু আপনার ফোনে কোনো আওয়াজ করবে না, মানে সাইলেন্ট মোডে থাকবে। এবার আপনাদের দেখাবো সর্বশেষ সেটিংস 5 নাম্বার। তো 5 নাম্বার সেটিংসটা হলো, আপনারা ধরেন অনেক সময় ধরে অনেকে আছে যে দীর্ঘ সময় মোবাইল টেপার অভ্যাস আছে বা মোবাইলে কাজ করেন, অনেক সময় ডিসপ্লের দিক তাকিয়ে থাকতে হয়। সেক্ষেত্রে তাকিয়ে থাকলে কিন্তু আপনার চোখের অনেক প্রবলেম হয়, ঠিক আছে? চোখের ক্ষতি হতে পারে। তো এই জন্য আপনারা অবশ্যই এই সেটিংস সেটা অন করে দেবেন, তাহলে আপনাদের চোখের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? কিছুটা সেফ হবে আর কি। তো সেটা করার জন্য আপনারা আবার উপর দিকে যে কন্ট্রোল সেন্টারটা আছে, এটা নিচের দিকে সোয়াইপ করবেন। তো সোয়াইপ করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন একটা অপশন আছে ব্লু লাইট ফিল্টার। কারো ফোনে অন্য সিস্টেমে থাকতে পারে, জাস্ট আপনারা এখান থেকে যদি এটা ক্লিক করে দেন, ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমার ডিসপ্লে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বেলায় কিন্তু আমাদের ডিসপ্লের যে আলোটা আছে এটা কিন্তু আমাদের চোখে সরাসরি এসে পড়ে, ঠিক আছে? দিনের বেলায় এতটা সমস্যা হয় না, কিন্তু রাতের বেলায় এরকম সমস্যা হয়। তো আপনারা রাতের বেলা যখন ফোনটা চালাবেন, তখন অবশ্যই আপনারা এই মোডটাকে এইভাবে করে অন করে দিবেন। দেন অন করে দিলে কি হবে, আপনার ফোনের আপনার চোখের যে প্রবলেমটা বা চোখের যে ক্ষতিটা হতো সেটা কিন্তু হবে না। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনার এখান থেকে যে মোবাইলে যে ডার্ক মোডটা আছে সেই ডার্ক মোডটা অন করে দেবেন। ডার্ক মোডটা অন করলে কিন্তু আপনার ফোনে, যেমন এই যে আমি সেটিংসে ঢুকলাম, সেটিংসে ঢোকার পরে দেখতে পাচ্ছি আমার ডিসপ্লেটা কিন্তু হোয়াইট দেখা যাচ্ছে। তার মানে আমাদের যে আলোটা ডিসপ্লে সাদা, এটা আমাদের সরাসরি আমাদের চোখে এসে পড়ে। তো এই জন্য আপনাদের ডার্ক মোডটাকে অন করে রাখবেন। ডার্ক মোডটা অন করবেন কীভাবে সেটা দেখাচ্ছি আপনাদের। প্রথমত আপনি এখান থেকে চলে যাবেন মোবাইলের সেটিংসে যাওয়ার পরে এখান থেকে পাবেন ডিসপ্লে, জাস্ট ডিসপ্লে পরে একটা ক্লিক করে দেবেন। তো ডিসপ্লের পরে ক্লিক করার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন নাইট মোড, এই নাইট মোডটাকে আপনারা এখান থেকে অন করে দেবেন। তো নাইট মোডটাকে অন করে দিলে দেখতে পারবেন যে আপনার ডিসপ্লেটি একদম কালো হয়ে গেছে। এখন এই কালো হলে আপনার চোখের কোনো প্রবলেম হবে না, ক্ষতি হবে না। এই জন্য আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনাদের ফোনে যাদের এই নাইট মোড অপশনটাকে অফ করা আছে, অবশ্যই এটাকে অন করে রাখবেন। স্মার্টফোনের এই 5টা ফিচার আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে, যদি ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।